হুল্লোর হাসি আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল 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 রোজ রোজ সকাল 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 লা 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 সকাল সকাল। আজ 2024 সালের 5ই জানুয়ারি শুক্রবার, বাংলা 1430 বঙ্গাব্দের 19শে পৌষ। আজ সূর্য উঠেছে ভোর 6টা বেজে 24 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধে 5টা বেজে 1। বালুরঘাটের বাসিন্দা মধুছন্দা, বাবা অমরেশ ভট্টাচার্য অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, মা মানসী ভট্টাচার্য এবং স্বামী প্রবীর রঞ্জন গোস্বামী। সঙ্গীতের হাতেখড়ি প্রথমে মায়ের কাছে, তারপর যথাক্রমে শ্রী প্রবীর খাঁ, শ্রী সীতারাম সিং ও শ্যামা সেনের কাছ থেকে রাগ সঙ্গীত, নজরুলগীতি, ভজন, গজল, আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীতের শিক্ষালাভ করেন। বর্তমানে শ্রী মনোগোপাল ধর মহাশয়ের কাছে তালিম গ্রহণ করছেন। সঙ্গীতের দ্বারা প্রতিটি মানুষের হৃদয় জয় করে নেওয়া এবং একজন সুপ্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে গড়ে তোলাই তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা। আজকের সকাল সকালের অতিথি শিল্পী মধুছন্দা ভট্টাচার্য গোস্বামী। নমস্কার, সুপ্রভাত, আলোক শুভেচ্ছা সকলকে, তার সাথে একরাশ শুভ কামনা। আজ যখন স্টুডিওতে আসছিলাম তখনও দিনমণি মুখ তুলে চাননি, যদিও সব দিন একই রকম যায় না কারোরই। এই কিছুদিন আগেই যেমন স্টুডিওতে যখন শিল্পীরা আসছিলেন বা আসেন তখনই আমি জিজ্ঞেস করছিলাম ঠান্ডাটা ঠিক পড়েনি, আর এখন মনে হচ্ছে যে ঠান্ডাটা কেন পড়লো না। আমাদের দেখে সেটা খুব একটা বোঝা যাচ্ছে না ঠিকই, কিন্তু ঠান্ডা পড়েছে এবং বেশ জমিয়ে এবং জাঁকিয়ে পড়েছে। জানেন তো, আমরা যারা মোটামুটি জানি না, সে দলে আমিও যে সবসময় পড়ি সেটা নয়, যে যারা জানি যে আমাদের জীবনের লক্ষ্য আমরা কি চাই, এই যে কখনো ঠান্ডা পড়লে বলি ঠান্ডা ভালো লাগছে না, আবার ঠান্ডা না পড়লে সেটাও পছন্দ হয় না। যারা জানি যে কি চাই তাদের কিন্তু জীবনটা অনেক মসৃণ, কিন্তু যারা জানি না তাদের কিন্তু বেশ অসুবিধে। চলার পথে বারে বারেই ওই বলে না যে ঠোকা খেয়ে খেয়ে এগোতে হয়। যদিও মাঝে মাঝে আমার চাওয়াটা খুব পরিষ্কার থাকে। কেমন পরিষ্কার থাকে? যেমন এই শুক্রবার আমি জানি যে বা আমি চাই যে খুব ভালো শিল্পীরা আসুক, খুব সুন্দর গান শুনবো। আগে 1 ঘন্টা, এখন 1.5 ঘন্টা শুনবো। আর আজ অবশ্যই পছন্দের শিল্পী আমাদের সাথে এই মুহূর্তে আমাদের অতিথি শিল্পী মধুছন্দা ভট্টাচার্য গোস্বামী। বেশ কিছুদিন পরে ওকে পেয়েছি। মন ভরে এই যে আমাদের 1.5 ঘন্টার যে সফর, তা মসৃণভাবেই চলবে। আসুন আমরা অনুষ্ঠান শুরু করব, তবে তার আগে শিল্পীকে শুভেচ্ছা। নমস্কার, ঠান্ডায় কেমন আছো আগে বলো? প্রচন্ড ঠান্ডা। ঠান্ডার মধ্যে সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে গলাকে ঠিক রাখা। এত সকালে গানে আসা, তো ওটাই একটা চিন্তা থাকে, গলাটা যেন ঠিক থাকে, ঠিক মতো যেন সবকিছু হয়, এটাই। তাছাড়া ঠান্ডা ভালোই লাগে, খারাপ লাগে না। আচ্ছা, হ্যাঁ, অনেক কথায় আসবো, কারণ এখন তো সময়টা বেশ অনেকটাই পাওয়া যাবে, আর একটু পরে পরে বলতে হবে না যে আর তো সময় নেই, অনেক বেশি গান শুনতে হবে। চলুন আমরা অনুষ্ঠানটা শুরু করি। আর আপনারা যারা ফোন করতে চান তারাও তৈরি হয়ে যান আমাদের সাথে কথা বলবার জন্য। আমাদের এই যে সকালের যে সকাল সকাল অনুষ্ঠান, এটা তো তুমি জানোই আর কি, যে 7টা থেকে 8:30 অবধি চলবে। আর আমাদের যে রিপিট হয়, যেটা পুনঃপ্রচার হয়, সেটা আগে 11টায় হতো, এখন 10:30 থেকে হবে। 10:30 থেকে 12টা রাতেও কিন্তু তাই থাকছে। কেমন অনুষ্ঠান আমরা শুরু করি।
আমার প্রথম গানটা পণ্ডিত অজয় চক্রবর্তী ওনার গাওয়া, আমি গাইবার চেষ্টা করছি। পেতা
ছন্দে আমাদের এই সকালটা ভরিয়ে দিচ্ছে, ভরিয়ে দেবে বাকি সময়টাতেও। এই যে দেখো শুরুতেই যেমন বললাম না যে আমরা অনেকেই জানি না যে আমরা কি চাই। এই দেখো যেটা পাই মানে পেয়েছি বা পাচ্ছি সেটাকে আমরা সবসময়তে চাই না। এই দেখো তুমি এক্ষুনি যে গান দিয়ে শুরু করলে আজ, মানে যেটা পেয়েছি সেটা নিয়ে খুশিটা অনেক সময় তো আমরা একটু কমও থাকি, কিন্তু এটা করবেন না, এটা করলে ভালো থাকা যায় না। একজন বন্ধু রয়েছেন আমাদের সাথে, আসুন কথা বলি। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন সাথে? হ্যালো হ্যালো, আমরা স্টুডিওতে পাচ্ছি না। হ্যালো, আমরা নমস্কার, নমস্কার, শুভ সকাল। শুভ আমি সকাল। কোচবিহার থেকে সবিতা পাল। বলুন বলুন, কেমন আছেন বলুন? শুনতে পাচ্ছেন আপনি? আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, নমস্কার, শুভ সকাল। আমার মনে হয় কোচবিহার থেকে হ্যাঁ। সবিতা পাল। বলুন বলুন, আপনার গানের কোনো অনুরোধ আছে? আপনাদের নববর্ষে নিউ ইয়ারে এই উপহার খুব সুন্দর। 8 ঘন্টা সময় আমাদের জন্য বাড়িয়ে দিয়েছেন, এটা খুবই আনন্দের বিষয়, খুব ভালো লাগছে। অনেক দিনের চাওয়া ছিল আমাদের, এটা পেয়ে আজ খুব খুশি। তবে আমার কোনো অনুরোধ নেই, শিল্পী যা গান সাজিয়ে এনেছেন ওটাই শুনবো, সঙ্গে রইলাম। নমস্কার। নমস্কার, সঙ্গে থাকুন, এভাবে আমাদের উৎসাহিত করুন যেরমভাবে করছেন। আমরা একটা গান শুনে নিই। এরপরে যে আমরা গানটাতে যাব সেটি একদম রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রনাথ ছাড়া তো চলে না, কাজী এরপরের গানটাই রবীন্দ্রসঙ্গীত। মধুচন্দা, সময় যখন একটু পাওয়াই গেছে তাহলে পরে একটু আড্ডাও। আচ্ছা, একজন বন্ধু রয়েছেন, একটু কথা বলে নিই আগে। কেউ কি রয়েছেন সাথে? হ্যালো। হ্যাঁ হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন, কোথা থেকে বলছেন? টেলিভিশনের সাউন্ডটা যে একদম বন্ধ করে দিতে হবে। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, বলুন।
না আপনার না ওই বন্ধ টেলিভিশনে, করে- হ্যালো। হ্যাঁ একদম বন্ধ করে দিন, নইলে Happy কিন্তু New Year. হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, শুভেচ্ছা নেবেন সবারই পুজো। আপনার নামটা বলুন আর কোথা থেকে বলছেন, এটা যে একটু জানতে হবে আমাদের। আপনি কমে দিয়েছি একদম কমে দিয়েছি একদম ডিলিট করুন। আমরা আসলে আমি কল্যাণী শুনতে, থেকে শঙ্করলাল চৌধুরী, আচ্ছা বলুন। কল্যাণী থেকে শঙ্করলাল চৌধুরী। বলুন। হ্যালো, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, সম্পূর্ণভাবে শুনতে পাচ্ছি। আপনি আসলে টেলিভিশন থেকে শুনে বোধহয় আমাদের সাথে কথা বলছেন, যার জন্য এই অসুবিধাটা হচ্ছে। শুভেচ্ছা নেবেন হ্যাঁ। সবারই, প্রত্যেক শিল্পী, হ্যাঁ শিল্পী সে প্রত্যেকে আমার শুভেচ্ছা নেবেন। আচ্ছা আপনার সাথে কথা আমরা তাহলে পরেই বলি, কারণ অনেকটা সময়, মানে এতটাও সময় ঠিক আমাদের কাছে নেই যে অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করতে পারবো। কেমন, পরে কথা হবে। আর একটা অনুরোধ করে দিই, হ্যাঁ, যে যখনই আমাদেরকে ফোন করবেন আপনার টেলিভিশনের সাউন্ডটা একদম বন্ধ করে দেবেন, দিয়ে আমাদের সাথে কথা বলবেন, তাহলে অনুষ্ঠানটা আমাদের এই যে এগিয়ে নিয়ে যেতে একটু সুবিধে হবে। যে প্রশ্ন মানে করব বলে ঠিক করেছিলাম, তার আগে বন্ধু ছিলেন, সেটি হচ্ছে যে তোমার পরিবার এবং তোমার গান, এই দুটো ছোটবেলা থেকে একটু যদি বলো। ছোটবেলা থেকে আমার পরিবার বলতে আমার মা তো গান গাইতেন, তো আমি মায়ের কাছ থেকেই প্রথম গান শুনেছি। তো সেখান থেকে আমার গানকে ভালোবাসা, গানের প্রতি একটা আগ্রহ বাড়ে। সেখান থেকে আমার জার্নি শুরু, ধীরে ধীরে বিভিন্ন গুরু, আমি তাদের হাত ধরে ধরে অনেক কিছু তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে এগিয়ে চলছি। বর্তমানে তালিম নিচ্ছি, সোনু কাকুর কাছে তালিম নিচ্ছি, এখনো গানের মধ্যে ঢুকে আছি, শেখার তো শেষ নেই। আর বিয়ের পরে আমি যে পরিবারটা পেয়েছি, সেটা সত্যি আমার সৌভাগ্য যে সেখানে গানকে ওনারা এত ভালোবাসেন। আমার শ্বশুরবাড়ির সবাই, আমার স্বামী থেকে শুরু করে প্রত্যেকেই, ওনারা গানকে এত ভালোবাসেন, ওনারা এত এনকারেজ করেন আমাকে, যে আমার এই বিবাহিত জীবনে গান নিয়ে কোনো সমস্যা এখনো পর্যন্ত hয়নি, আর আমি মনে হয় আর হবেও না। সে সম্ভাবনা নেই। একদম একদম। তাছাড়া মনে করো আমি ইউটিউবে গান আমার বেরোচ্ছে, আমার নিজস্ব চ্যানেল আছে, পেজ আছে, হ্যাঁ এগুলো নিয়ে আমরা আবার পরে কথা বলবো, আসবো আমরা, তবে তার আগে একটু গান শুনে নিই। একদম। এবারে আমি একটা ভজন শোনাবো, এটা মীরার ভজন। সীতারাম সিংজি আমার গুরু, ওনার সুর। এই গানটি আমি গেয়েছি, ইউটিউবে আমার এই গানটি আছে। আচ্ছা। मैं
বড্ড ভালো। আচ্ছা, ফোন নাম্বারটা একবার বলে দিই। 25681003 নাম্বারের আগে 0353। নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো এক্ষুনি, সঙ্গে থাকুন। ফিরে এলাম ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। আমাদের সাথে আজ রয়েছে মধুছন্দা ভট্টাচার্য গোস্বামী। এর আগের বারও বলেছিলাম যে নামটাও যেমন ভারী, পদবিগুলো তেমন ভারী ভারী ওর, হ্যাঁ, কিন্তু গায়েও কিন্তু ভারী সুন্দর। একজন বন্ধু রয়েছেন আমাদের সাথে, আমরা একটু কথা বলি। নমস্কার, সুপ্রভাত। কে রয়েছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ, হ্যালো, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, আমরা কিন্তু শুনতে পাচ্ছি। হ্যালো, কোনো কারণবশত হয়তো ওনারা শুনতে একটু কম পাচ্ছেন। হ্যালো, আচ্ছা, যদি কেউ একটা কথা বলে দিই, যদি কেউ আমাদের এই লাইনে চলে আসেন, মানে লাইনে বলতে আমাদের এই টেলিফোন লাইনে চলেই আসেন, তাহলে না আপনাদের যদি কোনো অনুরোধ থাকে বা বক্তব্য থাকে তাহলে সেটা আপনারা বলে দেবেন, কারণ আমরা পরিষ্কার এখান থেকে শুনতে পাচ্ছি আপনাদেরকে, আপনারা হয়তো শুনতে কম পাচ্ছেন। আমরা গানে আসি, ঠিক আছে? চলো তারপরে দেখি কোন কোন বন্ধু থাকছেন। এরপরে আমি যে গানটি গাইব সেটি হচ্ছে একটি নজরুল গীতি। তুমি আমার সকাল বেলার সুর, তুমি আমার সকাল বেলার সুর, হৃদয় রস উদাস করা অশ্রু ভরা তুমি
তোমার যেহেতু অন্য একটা চ্যানেল রয়েছে আর কি, ইউটিউব চ্যানেল, আচ্ছা একজন বন্ধু রয়েছে, একটু কথা বলে নিই তারপর আসছি কথায়। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, আমরা কিন্তু শুনতে পাচ্ছি না। হ্যালো, নমস্কার তপস্বী, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আমি বলুন দিলীপ পাল জামশেদপুর থেকে বলছি। বলুন বলুন। হ্যালো, নমস্কার, আমি দিলীপ পাল। শুনতে পাচ্ছেন না? পাচ্ছি, হ্যালো, খুবই পরিষ্কার শুনছি। 1 ঘন্টা সময় বাড়িয়ে দিয়েছেন, খুবই ভালো। আচ্ছা, মধুসন্ধ্যাদির কাছে যাই একটু, আমার কোনো অনুরোধ নেই, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে। ধন্যবাদ ধন্যবাদ। যেটা বলবেন সেটাই ভালো, তবে একটা অনুরোধের গান যদি হয়, হ্যাঁ বলুন। লোকগীতি গান যদি হয় তো ভালো হতো। আচ্ছা, সময় পেলে নিশ্চয়ই আমি শোনাবো। নমস্কার। 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 হ্যাঁ, এরমটাই করতে হবে আর কি। যদি আমাদের কথা মনে হয় আপনাদের পর্যন্ত পৌঁছচ্ছে না, আমরা যেহেতু পরিষ্কার শুনতে পাচ্ছি, সুতরাং যে সকল বন্ধুরা আজ আমাদের সাথে কথা বলবেন, আপনারা কথা বলতে আসবেন আর কি, তারা আপনার যে বক্তব্য আছে সেটা কিন্তু বলবেন। আচ্ছা, আমাদের এই অনুষ্ঠান আপনারা জানেন যে 1.5 ঘন্টা হয়েছে বছর থেকে, 2024 থেকে 1.5 ঘন্টা, 7টা থেকে 8:30 অবধি, আর পুনঃপ্রচারিত হবে সকাল 10:30 থেকে বেলা 12টা অবধি, আবার রাতেও একই সময়, মানে 10:30 থেকে যতটা চলবে আর কি, 12টা অবধি। আজ রয়েছে মধুছন্দা। মধুছন্দা, যে প্রশ্ন ছিলাম যে ইউটিউবের যে তোমার রয়েছে চ্যানেল, তোমার কি মনে হয় না যে মানে এই যে আমাদের এত সোশ্যাল মিডিয়াতে এবং এত সহজভাবে আমরা গানগুলোকে প্রেজেন্ট করতে পারছি, মানুষের কাছে পৌঁছতে পারছি বলে, মানে যারা হয়তো হঠাৎ করেই গান গাইছে, তারাও গান গেয়ে ফেলছে, মানে তারাও শিল্পী এবং তারাও প্রতিষ্ঠিত শিল্পী হয়ে যাচ্ছে, মানে ব্যাপারটা জানি একটু বিতর্কিত, কিন্তু না, এই জায়গাটা তো সত্যি মেনে নেওয়া একটু কষ্টকর, কারণ গান যেখানে সোশ্যাল মিডিয়া আছে বলেই যে আমি হঠাৎ করে একটা কিছু দিয়ে ফেললাম, আর সেটা হয়তো কোনো কারণে কারোর ভালো লেগে যেতে পারে, অবশ্যই ভালো লেগে যেতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আমি হঠাৎ করে গান গাইলাম, গান শিখিনি, আমি বড় শিল্পী হলাম, সেটা নয়। শিল্পী হতে গেলে তো অনেকগুলো ধাপ পার হয়ে আসতে হয়। প্রথমে শিখতে হয়, তারপরে শিল্পীর নিজস্ব ব্যবহারটাও কিন্তু খুব জরুরি। সব মিলিয়ে মিশে অন্য শিল্পীকে শ্রদ্ধা দেওয়া, রেসপেক্ট করা, যারা গুণী মানুষ, গুণী শিল্পী রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা, সবকিছু মিলে মিশে যখন ভেতর থেকে সুরটা বেরোয়, আমার মনে হয় তখন সেটা খুব সুন্দর বেরোয়। এবং রেওয়াজ, এটা আর প্রতিদিনের রেওয়াজ, যতটুকুই সময় পাওয়া, এখন তো সময়টা পাওয়া খুব দুরূহ হয়ে গেছে, কারণ জীবনটা খুবই স্পিডি, ভীষণ ফাস্ট। তো যেটুকুই সময় পাও রেওয়াজের মধ্যে থাকো, গুরু যেভাবে বলবে সেভাবে চলো। তো অবশ্যই একজন শিল্পী তো হওয়া যায়, সেক্ষেত্রে ইউটিউবে তুমি দিতেই পারো, এবং আশা করি সেক্ষেত্রে সবার ভালো লাগবে। একদম। আচ্ছা, আমরা পরের গানে যাই, তার আগে ফোন নাম্বার একটু বলে দিই, 2568 103, 2568 103, এই নাম্বারের আগে 0353। পরের গানে যাই, চল। পরের গানটি, এটা 1963 সালে দেওয়া নেওয়া একটা ছবি হয়েছিল, বিখ্যাত ছবি। সেই ছবির গান, এর সুর দিয়েছেন অনল চট্টোপাধ্যায়, আর শিল্পী হচ্ছেন আরতি মুখোপাধ্যায়।
কিছু নাই পাবে, জানিয়ে ফুল ফাগুনে ফুল ঝরে যাবে, হয়তো তোমার কাছে যে যে কিছু নাই পাবে, জানিয়ে আহা, অপূর্ব। আচ্ছা, যারা এক্ষুনি আমাদের সাথে জুড়েছেন তাদেরকে জানিয়ে দিই, আমাদের কিন্তু সকাল সকাল অনুষ্ঠানটি 7:30টার বদলে 7টা থেকে হয়, 7টা থেকে 8:30, মানে 1.5 ঘন্টা। আর আমাদের পুনঃপ্রচার হবে এই অনুষ্ঠান 10:30 থেকে 12টা, আবার রাতেও তাই 10:30 থেকে 12টা অবধি। আচ্ছা, কোনো বন্ধু রয়েছেন কি না এই মুহূর্তে একটু দেখে নিই। নমস্কার, রয়েছেন কেউ? হ্যাঁ নমস্কার, সুপ্রভাত, বলুন। আমরা শুনতে পাচ্ছি, হ্যাঁ আমরা কিন্তু পরিষ্কার শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি আপনার। হ্যালো, আচ্ছা, তার মানে যিনি এই মুহূর্তে ফোন করেছেন তিনিও বোধহয় এক্ষুনি আমাদের সাথে জুড়েছেন। যে কথাটি আমি আগেও বেশ দুবার বললাম, আবারও বলি, আমাদের সঙ্গে যে সকল বন্ধুরা কথা বলতে আসবেন ফোনে আর কি, তারা তাদের যা বক্তব্য রয়েছে সেটি পরিষ্কার আমাদেরকে বলবেন, কারণ আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি। হ্যাঁ, টেলিভিশনের সাউন্ডটা অন করবার কোনো দরকার নেই। একবার কি চেষ্টা করে দেখব? হ্যালো, আচ্ছা আপনি পরে ফোন করুন, হ্যাঁ যদি কথা হয়। পরের গানে যাই। হ্যাঁ, পরের যে গানটি আমি গাইব এটা একটি আধুনিক গান। এই শিল্পী হচ্ছে উস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী, কথা কৌসার আহমেদ, আর সুর হচ্ছে লাখি আখান্ডের।
গান শোনার পরে আর কথা বলতে ইচ্ছে করে মনে হয় না যে এর সাথে সাথেই এই রেশটা ধরে ও আর একটা গান ধরুক। কিন্তু একজন বন্ধু রয়েছেন এই মুহূর্তে। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি আমরা। হ্যালো। হ্যালো। হ্যাঁ, এখানেই একটু অসুবিধে হচ্ছে। আমি বাঁকুড়া থেকে দুলাল সরকার বলছি। বলুন বলুন। দিদি কি বলে, আপনি হ্যাপি নিউ ইয়ার আপনাকে। হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, আমাদের ওয়ে সর্বপ্রথম আপনারা কর্তৃপক্ষকে জানান এই ফোনের ডিস্টার্বের ব্যাপারটা, এটা একটু ব্যবস্থা করুন আমাদের। করছে সকলেই মিলেই চেষ্টা করছে, কিন্তু জানেন তো এটা অন্য কোনো মানে সমস্যা হচ্ছে, এবং যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা ভীষণভাবে চেষ্টা করে যাচ্ছেন, এবং প্রতি সপ্তাহে অনুষ্ঠান শুরুর আগে সেগুলো সব চেক করাও হয়। হ্যাঁ, শুনছেন ম্যাডাম, শুনছেন? হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলুন, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই অসুবিধাটা একটু জয় জয়ন্তীর নমস্কার, একটু জয় জয়ন্তীর গানটা শোনান। আচ্ছা আচ্ছা, আমি আমাদের ছুটি। একদম একদম। ধন্যবাদ ফোন করবার জন্য। হ্যাঁ, একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আর অসুবিধা হচ্ছে মানে বলেই আর কি সময়টা একটু বেশি নিয়ে ফেলছে। পরের গানে যাই গো, চলো। এটি লতা মঙ্গেশকরের গান, কথা আনন্দ বক্সী, সুর হচ্ছে আর.ডি. বর্মন। चलते
ओ मन के द्वारे से चोरी चुपके से सपनों के तो पायल बांधे सपनों के तो पायल बांधे गुजरे छनन छन बादे से तो फिरे कौन है तेरा सजन मेरी पवन टूटेगी से तेरा मन चलते चलते पवन ढूंढेगी से तेरा मन चलते चलते গানটি মানে নিজে এত এত সুন্দর, এত অপূর্ব। এই কাশিটা না বড্ড সমস্যা। হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভীষণভাবে। তাও তো ভালো যে তোমার মানে গলাটা ক্র্যাক করে যায়নি। আমি তো ভয় পাচ্ছি যে ক্র্যাক না করে যায়, তাহলে তো গাইতে পারবে না। একজন বন্ধু রয়েছেন মনে হয় আমাদের সাথে, একটু দেখে নিই। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যাঁ, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন বলুন, আরো একবার নামটা একটু শুনবো। আমি সমরেন্দ্রনাথ সামন্ত। আচ্ছা, বলুন বলুন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া শান্তিতে হাওড়া শ্যাম। আচ্ছা বলুন। আগে গানটা খুব ভালো হচ্ছে। হ্যাঁ, আজ 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 রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রসঙ্গীত হলে আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ফোন করবার। আমরা শুনতে পেয়েছি, ফোন করবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে এই প্রথম বোধহয় কথা হলো, খুব ভালো লাগছে। আচ্ছা, তুমি চা খেয়েছো? ঠান্ডাও তো হয়ে গেছে একটু। হ্যাঁ ঠিকই, একটু রবীন্দ্রসঙ্গীত হবে নাকি? পরে পরে পরে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, আমাদের আজকের অনুষ্ঠানকে সাজিয়ে দিচ্ছেন যারা, তাদের সাথে একটু সরাসরি আমরা সেরে নিয়ে আগে পড়বো। ততক্ষণে ওর গলাও হয়তো আশা করা যায় একটু হয়তো ঠিক হলেও হতে পারে। হ্যাঁ, কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু তুমি গাইছো, তোমার হয়তো মনে হচ্ছে যেহেতু কাশিটা হচ্ছে, কিন্তু একটু বোঝা যাচ্ছে না। আচ্ছা, সাথে যারা রয়েছে কি সুন্দর বাজাচ্ছে প্রত্যেকে। আচ্ছা, তালবাদে রয়েছে পরাগ সুন্দর লাহা, পরাগ সুন্দর রয়েছে, কি অপূর্ব বাজায়। আচ্ছা, আর ওদিকে রয়েছে প্রথমে গিটারে যাই, গিটারে রয়েছে রোহিত বিশ্বকর্মা, তার পাশে কিবোর্ডে রয়েছে কৌস্তব চক্রবর্তী। সুন্দর, ভারী সুন্দর। আর মধুছন্দা তো সব সময়তেই ভালো গায়, মানে ও তো এখানকার প্রতিষ্ঠিত শিল্পী, মানে এরম নয় যে হঠাৎ করে গাইছে বা নতুন গাইছে বা আরো ভালো গাইবে, ও সব সময়তেই ভালো গায়। চল পরের গানে, ঈশ্বরের আশীর্বাদ। এর পরের যে গানটি গাইব, এটি একটি রাগাশ্রয়ী বাংলা গান। অসম্ভব একটা কঠিন গান গাইতে চলছি, চেষ্টা করছি আর কি। কথা হচ্ছে সুনীল বরণ, সুর গোবিন্দ বসু এবং গেয়েছেন শিপ্রা বসু।
প্রেমে জড় জড় আনন্দ অধিক আর পীড়িতে সুন্দর তর মনোহর পীড়িতে সুন্দর তর মনোহর গুণধর রূপ লাগি গুণধর রূপ লাগি দিবানিশি হয়েছে সফল জোনাকি বলতে পারে জোনাকি বলতে পারে কতবার কেঁদেছে রাধা জোনাকি বলতে পারে আনে মনে চলতে গিয়ে আনে মনে চলতে গিয়ে কোনে পথে পেয়েছে বাধা জোনাকি বলতে পারে জোনাকি বলতে পারে জোনাকি বলতে পারে। প্রতিদিনই যখন এখানে স্টুডিওতে আসার বিষয় হয় আগের দিন ভাবি ইস আবার কাল যেতে হবে, কিন্তু যখন স্টুডিওতে আসি রাস্তায় যখন বেরোই তখনই মনে হয় যে আজ যে শিল্পী আসবে সে তো অসাধারণ গাইবে, যে শিল্পী আসুক না কেন। এবং আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, যারা জানেন বা যারা হয়তো এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তারা জানেন যে এই যে বেশি সকালে উঠে এই যে এত সুন্দর একটা সঙ্গীতের জার্নি, এতে সারাদিনের এবং গোটা সপ্তাহের সবথেকে বেশি এনার্জি এই দিন থাকে। বিশ্বাস করুন সত্যিই থাকে। গানের এমনই মহিমা, আর শিল্পী যদি ভালো হয় তাহলে তো কথাই নেই। যে এই মুহূর্তে যে গান পরিবেশন করলো কি অপূর্ব, অসাধারণ। একজন বন্ধু আছে, তার কিরম লেগেছে একটু শুনি, যদি সরাসরি কথা হয় তো। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? নমস্কার। সুপ্রভাত। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, বলুন। তাপস ভট্টাচার্য, মানকুণ্ডু চন্দ্রনগর থেকে। আরেকবার নামটা শুনবো। তাপস ভট্টাচার্য, বলুন। মানকুণ্ডু চন্দ্রনগর। হ্যাঁ, বলুন। অতি খুব সুন্দর, সত্যি দারুণ মধুসূদনটি গান করাচ্ছেন। সত্যি অসাধারণ। আমি এক্ষুনি যমুনাকে বলতে পারে গানটা অপূর্ব। আমি দু তিনটে গানের অনুরোধ রাখছি। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত বলি প্রথমে। তুমি ডাক দিয়ে হচ্ছে কোন সকালে কেউ তো জানে না। আচ্ছা, একটি আধুনিক গান বলি। নতুন নতুন সূর্য দাও, আলো দাও, আলো দাও। আরেকটি গান বলি, আঁকি দেবে পাঠশালাতে কপিল গুরু শেখায় গান। আচ্ছা, ধন্যবাদ ফোন করবার জন্য। অনুরোধের গান জমেছে এবং দুজন বন্ধু বলেছেন রবীন্দ্রসঙ্গীত শুনবেন। তুমি কি এক কলি শোনাবে নাকি একটু পরে শোনাবে? আচ্ছা, ঠিক আছে, একটু ঠেলে ঠেলে দিচ্ছি, কিন্তু দেখা যাক কি দাঁড়ায় শেষ অবধি। চলো, এখন যে গানটি আমি গাইব, এই গানটি আমার মেয়ে কোয়েল গোস্বামী, ওর লেখা এবং ওরই সুর। এটিও ইউটিউবে বেরিয়েছিল। এটি একটি আধুনিক গান। ও তো বেশ কয়েকটা গান কিন্তু এরকম কথা সুর গান লিখেছে এবং সুরও দিয়েছে। ঠিক ঠিক। তো ভালো
নাম শোনা হয়নি আমার। হ্যাঁ, আমার মেয়ের নাম কোয়েল গোস্বামী, ও দূরদর্শনের শিল্পী। আচ্ছা, কোয়েল কি করতে চায় একটু শুনি। এত সুন্দর লেখে। হ্যাঁ, কোয়েল তো গান গাইছে, দূরদর্শনেও গান গেয়ে গেছে। আচ্ছা, অ্যাকচুয়ালি ওর লেখাতে ভীষণ ঝোঁক, কোনো কিছু লেখা, কোনো কিছু সুর দেওয়া, এই জিনিসগুলো ওর খুব ভালো লাগে। যদিও এখনো ও তালিম নিচ্ছে, ও সুনুধর আমাদের কাকু গুরু, তো ওনার কাছে এখনো তালিমে আছেন এবং বিভিন্ন লেখালেখির যা তালিম নেওয়ার সেগুলো ও নিচ্ছে। আচ্ছা, ওর যাবার ইচ্ছে এইদিকে, দেখা যাক কি হচ্ছে। অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য। কেমন, যদি অনুষ্ঠান দেখো তাহলে এক শুভেচ্ছা তোমার জন্য। আচ্ছা, একজন বন্ধু রয়েছেন আমাদের সাথে। নমস্কার, সুপ্রভাত। কে রয়েছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন বলুন। নমস্কার, সুপ্রভাত। নাগপুর থেকে রামপ্রসাদ সরকার বলছি। বলুন। সবার প্রথমে সবাইকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আপনাকে প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের অনুষ্ঠানটা খুব ভালো হয় এবং আমরা প্রতিদিন সকালে যেদিনকে মিস করি রাত্রে দেখিয়ে পাই। আচ্ছা আচ্ছা, একটা রিকোয়েস্ট, কোনো গানের রিকোয়েস্ট নেই। আচ্ছা, যে সঙ্গীত শিল্পী আছেন, হ্যাঁ, ওনাদের নাম এবং যারা যন্ত্রসঙ্গীত থাকে তাদের নাম যদি প্ল্যাকেটে লিখে সামনে লেখা যায়, আমরা দেখতে পারি এবং জানতে পারি। আচ্ছা আচ্ছা, নতুন নতুন যে শিল্পীরা আসে না, হ্যাঁ হ্যাঁ, আমরা দূরে থাকি, নাগপুরে থাকি, হ্যাঁ হ্যাঁ, সবাইকে আমরা চিনি না, নামটা দেখলে আমরা সবাইকে চিনতে পারবো, জানতেও পারবো। আচ্ছা আচ্ছা, আমাদের কর্তৃপক্ষর যারা রয়েছেন আর কি, তারা নিশ্চয়ই শুনছেন এবং নিশ্চয়ই ভেবে দেখবেন। তবে এই মুহূর্তে আমি নামগুলো একটু বলে দিই। আমাদের সাথে আজ রয়েছে মধু ছন্দা ভট্টাচার্য গোস্বামী, তালবাদ্যে রয়েছে পরাগ সুন্দর লাহা, গিটারে রয়েছে রোহিত বিশ্বকর্মা, আর কিবোর্ডে রয়েছে কৌস্তব চক্রবর্তী। আমি আমার মতো করে আপনাকে জানালাম। কেমন, আপনার প্রস্তাব বেশ ভালোই লাগলো, আর কথা হয়তো আরও বেশি ভালো লাগলো। আমরা পরের গানে যাই, কেমন? হ্যাঁ, তো অনেকক্ষণ থেকে রবীন্দ্রসঙ্গীতের অনুরোধ আসছে। হ্যাঁ, তোমার কিন্তু লোকসঙ্গীত মানে ফোকও শুনতে চেয়েছে। হ্যাঁ, সেটাও শুনবো। একটি রবীন্দ্রসঙ্গীত একটু গাইবার চেষ্টা করছি। Mama,
কি গাইলে গো, এইটুকু শুনলাম, একটা শব্দ এদিকে একটু আগে পিছিয়ে, কিন্তু এত এত সুন্দর। এই তোমার প্রাণ, ওই জায়গাটা একটু শব্দটা একটু না না কোনো 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 ব্যাপার নয়, কিন্তু এত সুন্দর গাইলে যে আমার তো মনে হচ্ছে এখন মানে পুরো যদি 1.5 ঘন্টা আমি তোমার রবীন্দ্রসঙ্গীত শুনতে পারি আর কি। সত্যি সত্যি তাই মনে হচ্ছে, কিন্তু মন থেকে বলছি। আচ্ছা, ফোন নাম্বারটা একবার বলে দিই, 2568 103, 2568 103, এই নাম্বারের আগে 0353। আজ রয়েছে আমাদের সাথে মধুছন্দা ভট্টাচার্য গোস্বামী। আচ্ছা, আমাদের 7টা থেকে 8:30 পর্যন্ত এখন থেকে আপনারা অনুষ্ঠান দেখতে পাচ্ছেন সকাল সকাল, আর পুনঃপ্রচারিত হয় সকাল 10:30 থেকে 12টা, আবার রাতেও 10:30 থেকে 12টা। অবশ্যই দেখবেন, আর বেশি করে ফোন করবেন, অনুষ্ঠান কেমন লাগছে জানাবেন, আর কি চান আপনারা এই অনুষ্ঠান থেকে, মানে ভালো ভালো গান বা আরও অনুষ্ঠানকে অন্যভাবে জানাতেই পারেন। আচ্ছা, একজন বন্ধু রয়েছেন ইতিমধ্যে। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? সুপ্রভাত। সুপ্রভাত, কে রয়েছেন? তাপসী, আমি সৌগত গুহ পূর্ণিয়া বিহার থেকে বলছি। বলুন বলুন। প্রথমেই নজরুল মাঝে শুভেচ্ছা নিও। আপনিও। হ্যাঁ, শিল্পী গান যাই। হ্যাঁ শুনছে, বলুন বলুন। হ্যাঁ, মধুমিতা, মধুছন্দা গোস্বামী, হ্যাঁ খুব ভালো গাইছো। এখন তো শেষের দিকে, তবু যদি সম্ভব হয় অভিমান ছবির যদি কোনো গান গাইতে পারো ভালো হয়। সঙ্গে নিলাম, ধন্যবাদ। ভালো লাগলো কথা বলে, আবারও কথা হবে আশা করি। ভালো থাকুন। এবারে যে গানটি গাইব এটি অরুন্ধতী হোম চৌধুরী, কথা পুলক বন্দ্যোপাধ্যায়, আর সুর শ্যামল মিত্রে। তোমারি পরাণে
আজ কিন্তু একবারও অনুষ্ঠানের শুরু থেকে বলিনি যে সময় কম এমনটা কিন্তু হয়নি, ঠিক আছে, কিন্তু এবারে একটু তাড়া দিতেই হবে কারণ আমাদের হাতে এবারে সত্যি কিন্তু সময় অনেকটাই কমে এসেছে। আচ্ছা, লোকগীতি হবে নাকি না অন্য কিছু গাইবে? দেখো না আবার তোমার চলো লোকগীতি শুনবো একটু, শুনিয়ে দিচ্ছি। ঠিক ঠিক ঠিক। আসলে কি হয়, আমাদের যারা দর্শক বন্ধু থাকেন তারা যদি তাদের অনুরোধের গান একটুও শুনতে পান তাহলে পরে খুব খুশি হয়ে যান। একজন বন্ধুও রয়েছেন আমাদের সাথে ইতিমধ্যে। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? নমস্কার। হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ বলছি, কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন বলুন। হ্যালো, বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ আমার একটা অনুরোধ আছে, ওই যে লতা মঙ্গেশকরের যদি একটা গান, আচ্ছা ওঠো সূর্যা দিয়া, এই গানটা যদি হয়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ ফোন করবার জন্য। দেখি সময়ের এখন তো একটু রয়েছেই আর কি বাধা, দেখা যাক তাহলে কোনটা শুনবো। আমি ফোকের অনুরোধ এসেছিল, আমি একটু ফোক শোনাচ্ছি। Balapo mon, pindare pala serbon, balapo mon, negiti indure dhol khade, hey, negiti indure dhol khade, ekate kotor pir tere phool phute, pindare pala serbon, balapo mon, pindare pala serbon, balapo mon, negiti indure dhol khade. দূরে ঢোল কাটে একাতে কত রে পীড়িতের ফুল ফুটে। আমার বধুরা ইতানা বাড়ির পথে আনা গোনা, আমার বাড়ির পথে আনা গোনা, ইনসার উঠে ধান খুঁটে, ইনসার উঠে ধান খুঁটে, একুটে কত রে পীড়িতের ফুল ফুটে। বৃন্দাহারে পলাশের বন, পলাবো মন, বৃন্দাহারে পলাশের বন, পলাবো মন, একটি ইন্দুরে ঢোল কাটে, ইন্দুরে ঢোল কাটে একাটে কত রে পীড়িতের ফুল ফুটে, কত রে পীড়িতের ফুল ফুটে, কত রে পীড়িতের ফুল ফুটে। এই গানটা না শুনলে পরে মধুচন্দাকে পুরোপুরি জানা কিন্তু আজকের অনুষ্ঠানে হতো না, ঠিক আছে। ওর যে এই যে গায়কী, এক একটা গান এক এক রকম করে গাওয়া এবং সবটাই খুব মনের কাছাকাছি, খুব 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 সুন্দর, মানে ভাগ্যে শুনিয়েছিলে তুমি আজ এই গানটা। আচ্ছা, এবারে আমরা কি অনুষ্ঠানে কিন্তু একদম শেষের দিকে তুমি একটা গান একটু শুনেই নি ছোট্ট করে। আচ্ছা, তাহলে ছোট করে আমি আরতি মুখোপাধ্যায়েরই আর একটা গান শুনিয়ে দিচ্ছি। এই গানটি পুরোটা শুনবো না, হ্যাঁ পুরোটা নাই শুনি, ছোট করে শুনিয়ে দিচ্ছি, এরপরে আমরা শেষ গানটা। চল, আচ্ছা ফোন নাম্বারটা একবার শেষের দিকে একদম, যদিও এখন আর আমরা ফোন নেব না, তাও বলে দিই 25688103, 25688103, এই নাম্বারের আগে 03
পায়ত্রী। আমরা আজকের অনুষ্ঠানের শেষ গান, আসলে সময়টা এমন জায়গাতে এসে শেষ হবে বুঝতে পারছি যে আমার মনে হয় হ্যাঁ আমি না আমার মতো করে শেষই করে নিয়ে আজ অনুষ্ঠান, তারপর মধুছন্দা যেভাবে শেষ করতে চায় সেভাবে শেষ করবে আজকের অনুষ্ঠান। আপনারা প্রত্যেকে খুব খুব ভালো থাকবেন। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের অনুষ্ঠান 7টা থেকে 8:30 অবধি হয়েছে, সকাল 7টা থেকে 8:30 অবধি, আর পুনঃপ্রচারিত হবে বা হয় আর কি 10:30, সকাল 10:30 থেকে 12টা, আবার ওদিকে রাত 10:30 থেকে 12টা। অবশ্যই দেখবেন, আমাদের সাথে থাকবেন, আর আগামী দিনগুলো আপনাদের খুব ভালো কাটুক, সুস্থ থাকুন, আবার দেখা হবে। শেষ গানে যাচ্ছি না। কোশিশ